আমার মনে হয় তোদের ওই জায়গাটার মধ্যে একদম লবণ লঙ্কা দিয়া ভালো করে ডইলা মাইখা দেওয়ান, আর নাহলে নিচে দিয়ে একদম আগুন ধরে রাখন, যাতে এটা আস্তে আস্তে নরম হইয়া সিদ্ধ হইয়া একদম পইচা করলে পরে, এবং পরে দিয়ে কাইটে কাইটে এটা কুত্তারা খাবেতাম পারে। আজকে বলতে বাধ্য হইলাম, ঠিক আছে, বলতে বাধ্য হইলাম, মানে আমি একটা মেয়ে হইয়া এই যন্ত্রণাটা আমি নিজে ফিল করতেছি। হয়তো বা ওই মেয়েটা কি মেয়ে নাকি পশু নাকি, মানে পশু বললে হয়তো বা কম হইব, একটা মেয়ে হইয়া একটা মেয়ের এরকম হেল্প করছে, হাত ধরে চার পা ধরে রাখছে রেপ করণের লেগা। মেয়েটার সাথে যেমন হয়েছে আমি নিজের এই ভিডিওটি দেখতাছি আর শুনতাছি, আমার নিজের এরকম ফিল করতেছি, এই যা এই এত নির্মমভাবে হত্যা করছে। আরে মারলে এইভাবে, মানে জাস্ট শ্যুট করে মারে লাইতি বা কিছু একটা করে জাস্ট মারে লাইতি, তোরা না এত যন্ত্রণা দিয়ে একটা মানুষের কীভাবে মারবে? তোরা মানুষ না পশু জানোয়ার রে তোরা? আমি এইসব খুললেই, এখন মোবাইল খুললেই খালি এই খবর, এটা দেখতে দেখতে এটার সব কিছু ডিটেলস, মানে কি হয়েছে না হয়েছে খুঁটি নাটি তথ্য সব কিছু তো ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখতে আসি। মোবাইল খুললে এটা মানে খবরটা দেখতে দেখতে আর ইচ্ছা করে না যে ভিডিও করি। এই কারণে আজকে 2 দিন ধরে কোনো ব্লগ করানোর কোনো ইচ্ছাই করতেছে না। মানে ওই মেয়েটারে কি তোরা রেপ করণের টার্গেট আছিল, ইচ্ছা আছিল, নাকি অন্য কোনো কিছু বড় লেভেলের বড় কিছু একটা ষড়যন্ত্র, একটা দুর্নীতি, কোনো কিছু একটা মানে ধামাচাপা দেওয়ার তোরার প্ল্যান? মানে বুঝতেছি না। আমার মনে হয় যদি তোরা, মেয়েটা হয়তো বা অনেক বড় কিছু জানা লাইছে ওই হসপিটাল সম্বন্ধে, যাদের মানে অনেক বড় বড় লেভেলের হাত আছে, অনেক কিছু দুর্নীতিতে হয় হসপিটালে, না এখানে টাকা দিয়া সব কিছু লেনদেন হইতাছে। সিনেমার জগতে দেখো না, সিনেমার জগতে চীনের থেকে একটা ভাইরাস, মানে একদম পুরো ভারতের সব মানুষের মাইরে লেগো এমন একটা সিনেমার মধ্যে দেখছি, যেরকম ঠিক বাস্তবে এখন এরকম হইতাছে। হোক না ঘটনাটা ভিন্ন রাজ্যের, কিন্তু আমি তো একটা মেয়ে, আমি তো একটা ভারতবাসী না, ভারতের হইয়া ভারতের মেয়ে হইয়া কি লিগে অন্য একটা মেয়ের সম্বন্ধে প্রতিবাদ করতাম না আমরা? আমি মনে করি সোশ্যাল মিডিয়া একটা বড় একটা মানে শক্তি, এটা যে যেই জায়গাতে থাকো, যে যেখানেই থাকো, সেখান থেকে কিন্তু তোমরা যার যার মতো প্রতিবাদ করতে পারো এই জিনিসটা। যেহেতু বাংলাদেশ থেকেও প্রতিবাদ করতেছে, অন্যান্য দেশ থেকেও এটা নিয়ে মানে জাস্টিস চাইতেছে সবাই, আমিও মনে করি একটা মেয়ে হিসাবে আমি এটার একদম একদম ফাঁসি চাই, একদম বিচার চাই এটার। কতগুলা অগামার্কা গাদামার্কা লোক আছে খালি পোশাকের উপর, ড্রেসের উপর, কাপড়ের উপরে ঢুকিয়া রয়েছে, তারা খালি কইতাছে পোশাকের দোষ, পোশাক। আরে বাবারে, একজন রুগীর যারা দেখভাল করে নার্স ডাক্তার, তারা কি পোশাক পরে তোরা জানাস না? পোশাকের তো এখানে কোনো লিঙ্কই নেই, পোশাকের কারণে কোনো দিন কোনো রেপ হয় না। অবশ্যই 99%, আমি মনে করি 99% কোনো পোশাকের কারণে কোনো রেপ হয় না, কিন্তু হ্যাঁ 99% যে 1% আছে, এটার কারণে হয়তো বা মানুষ একটু অ্যাট্রাকটিভ হয়, বা কী করতাম, একজন নারী হয়তো বা কারোরে সিগন্যাল দিতেছে, হ্যাঁ এটা নিয়ে একটু ইয়া করতেছে। এই যে রাস্তাঘাটে কিছু হট প্যান্ট পরা মামুনিরা এখন বাড়া না, আজকালকার ড্রেস ম্যাচ একদম শর্ট প্যান্ট পরা, হট প্যান্ট পরা। আর যে সিনেমা জগতেও তো এই যা ড্রেস নিয়ে যে হচ্ছে, এটি আসলে বন্ধ করলে হয়তো বা এই যে 1%, আমি কইতাছি ড্রেস, মানে ড্রেস একটা মেয়েদের একটা ড্রেসের ইস্যুটা কি লিগা কথা তুলতেছে কিছু কিছু মেয়ে, এই যে 1%, মনে করো 99% কিন্তু ড্রেস পোশাক আশাক সব কিছু সচেতনভাবে চলার পরও ওই যে 1% মহিলাদের কারণে এখন 99% মহিলাদের উপরও কিন্তু আঙুল তুলতেছে, যে নাকি রেপ হইতেছে নাকি ড্রেসের কারণে, পোশাকের কারণে। আমি মনে করি মেয়েরা আজকাল কোথাও সেফ নাই, নিজের বাড়িতেও সেফ নাই, নিজের কলিগের কাছেও সেফ নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কও, কোনো একটা কর্মসংস্থান কও, স্কুল কও, কলেজ কও, রাস্তাঘাট কও, কোনো মানে সেফ নাই। মেয়েরা আজকাল মানে নিরুপায় নিরুপায়, নিজের নিজের বাড়ির মধ্যে তো নিজের স্বাধীনতাভাবে বাঁচতে পারে না, নিজের দম বন্ধ হইয়াই এমন একটা পরিস্থিতি। সব কিছুই অন্যের ইচ্ছা মতো চলতে হইব। তোমার মেয়েদের মানে রুলস বানা দিব, তুমি এখানে যাইতে হইব, ওইখানে যাইতে হইব, এইভাবে চলতে হইব, ওইভাবে চলতে হইব। সংসারের মধ্যে নানান ধরনের ঝামেলা তো লেগেই আছে না? আর একজন মেয়ে হিসাবে ছোটোবেলার থেকে কিন্তু তারে টার্গেট করা হয়, মানে পুরুষ মানুষের নজর, যেটারে কয় চোখ, নজর, দৃষ্টিভঙ্গি যদি তার ঠিক না থাকে, সে কম বয়স হোক আর ভালো ড্রেস পরুক, কম বয়স হোক, বৃদ্ধা হোক, মানে নজরটা খারাপ থাকলে তার সব দিক দিয়ে ওই নজরটা খারাপ থাকলে মানে সে কিন্তু ওই জায়গাটার মধ্যে আটকে থাকে। আমরা মেয়েরা অন্তত নিজের শরীরে যদি কেউ ব্যাড টাচ করে, গুড টাচ করে, এটা অন্তত ফিল করতাম পারি যে কে ব্যাড টাচ করতেছে, কে গুড টাচ করতেছে, এটা অন্তত ফিল করতাম। আমার লগে এরকম হয়েছে ছোটোবেলায়, মানে আমি নিজে ফিল করতাম পারি যে কে আমাকে ভালোভাবে স্পর্শ করে, কে একটা খারাপভাবে স্পর্শ করে, এটা মেয়েরা একমাত্র ফিল করতে পারে, ঠিক আছে না? মেয়েরা নিজের আত্মীয় স্বজন কও, কাকাতো ভাই, খুড়াতো ভাই, যে কও না গেলিকা, পাড়া প্রতিবেশী, মানে মেয়েরা কোনো মানে সেফ নাই, এত কথা। মেয়েরা মানে কোনো মানে সেফ, নিজের স্বাধীন
স্বাধীনভাবে মেয়েরা নিজের বাড়ির মধ্যে তো বাঁচতে পারে না, না। সব কিছু পুরুষের মানে চাহিদা মতো করতে লাগে, পুরুষের চাহিদা মেটাতে লাগে, পুরুষের সব কিছু পুরুষের কথা মতোই চলতে লাগে। আর কিছু কিছু নারী আছে, এমন না ধর্ষণকারী কেবলমাত্র ছেলেরাই, ধর্ষণ কিন্তু ছেলে মেয়ে উভয় হয়, উভয় জাতের হয়, উভয় লিঙ্গের হয়। এটা কিন্তু আমাদের মানতে হইব। ড্রেসের কারণেও কোনো ধর্ষণ, এখানে যে ঘটনাটা হয়েছে এটা কিন্তু একদম পুরো পলিটিক্স, আর এখানে বড় লেভেলের হাত আছে। এটা এখানে শিওর একটা বড় ধরনের দুর্নীতি হয়েছে, মেয়েটা জানিয়ে লাগছে, এই কারণে মেয়েটার লোকে এরকমভাবে মানমান্তিকভাবে মেয়েটারা মারছে। তারা এইভাবে অন্যরকমভাবে মেয়েটার শাস্তি দিতে পারতো, বা অন্য মেয়েটারে মানে অন্যরকমভাবে মারে দিত না, কিন্তু এইভাবে একজন মানুষের কীভাবে এত অত্যাচার করিয়া মানে মারতে পারে, মানে তারা কি মানুষ না, না জানোয়ার? আসলে মেয়েরার হাতে কিন্তু জনের ক্ষমতাটা একমাত্র মেয়েরা আছে। মেয়েরা আজ থেকে আমি মনে করি আগে যেরকম মেয়েদেরকে ভ্রূণ হত্যা করে লাইতো, ছেলেদেরকেও এখন আছে না, ছেলে জন্মাবার আগে মারে লন, মানে মেয়েরা কোনো ছেলে সন্তান জন্ম দন বন্ধ করে লাইতো। আজ থেকে মানে আমি মনে করি যে একটা কোনো ছেলে সন্তান জন্মই না দন। আমারও 2জন ছেলে সন্তান আছে, কিন্তু জানি না তার ভবিষ্যৎ কীরকম, আমি শিখাইতাম পারবো সব কিছু। আমি চেষ্টা করবো যে আমার ছেলেরা আদব কায়দা, মেয়েদেরকে সম্মান করা, সব কিছু যাতে আমি শিখাইতাম পারি। জানি না পরিস্থিতি, অনেক সময় তো ভালো একজন ভদ্র পরিবারও কুলাঙ্গার জন্ম হয়, এবং অভদ্র পরিবারও একজন ভালো মানুষ জন্মগ্রহণ করে। এটাই আজকালকার দিনের মানে বাস্তব কথা। ভালো পরিবেশেও মানুষ খারাপ হয়ে যায়, আবার অনেক সময় খারাপ পরিবেশে থাকতেও মানুষ কিন্তু অনেক ভালো হয়ে যায়। এটাই শেষ কথা। তা আজকের ভিডিওটা তো অনেক কিছু শেয়ার করছি, আর মানে এই কথা কইতে কইতে অনেক